নেমে যাও। এবার আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ তো আমাকে নামিয়ে দিচ্ছেন, আমার সাথে সাথে আল্লাহ শয়তানকেও পাঠিয়ে দিচ্ছেন, আমি তো পথ ভোলা হয়েছি, আমার যারা সন্তানেরা আসবে তারাও পথ ভোলা হবে। এবার আল্লাহ তাআলা বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ও আদম তুমি কোনো চিন্তা করিও না, আমি যে তোমাকে নামিয়ে দিচ্ছি, আমি তোমাকে এমনি এমনি নামিয়ে দিব না, আমি তোমাকে একটা রোড ম্যাপ দিয়েছি, আমি তোমাকে একটা হুদা দিয়েছি, আমি তোমাকে জীবন চলার একটা পাথেও দিয়েছি, আমি তোমাকে একটা বই দিয়েছি, আমি তোমাকে একটা দিক নির্দেশনা দিয়েছি। এই দিক নির্দেশনা, এই হুদা কেউ যদি মানতে পারে, ফামান তাবিআ হুদা, এই হুদা, এই রোড ম্যাপ কেউ যদি মানতে পারে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এটা যদি কেউ মানতে পারে, ও আদম তোমার কোনো ভয় নেই, ফালা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নেই। এই দুনিয়ার ক্ষমতাশীল লোকদের পাওয়ার কত বেশি এটা তোমার দেখার কোনো বিষয় নয়, কেননা তোমার কোনো ভয় নেই। ফালা খাউফুন আলাইহিম, জালিমদের শক্তি কত বেশি এটা তোমার ভয় করার কোনো কারণ না, ইসকমদের শক্তি কত বেশি এটা তোমার ভয় করার কোনো ব্যাপার না, হাসিনার শক্তি, হাসিনার পাওয়ার, হাসিনার ক্ষমতা সে তো চলে গেছে, তার যারা অঙ্গ মানে সাঙ্গ পাঙ্গ রয়েছে তার ক্ষমতা কত বেশি এটা তোমার দেখার কোনো বিষয় না। এই হুদা, এই রোড ম্যাপ, এই কোরআন, এই বিধান যদি কেউ মানতে পারে, ও আদম আলাইহিস সালাম আমি বলে দিলাম তোমরা হেদায়েতের পথে অটুট থাকবে, আর তোমাদের কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমাদের কোনো চিন্তাও থাকবে না। একটি মাত্র কিতাব, একটি মাত্র বিধান মানতে হবে, কেননা নো সাসপিশন, নো ডাউট অ্যাবাউট ইন দিস হোলি কোরআন, দিস কোরআন ইজ মেসেঞ্জার্স নেম অফ মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কোরআন মুহাম্মাদের মাধ্যমে এই দুনিয়াতে আসতে পারে, এই কোরআনের মধ্যে কোনো ভুল, এই কোরআনের মধ্যে কোনো শঙ্কা, কোনো ডঙ্কা থাকতে পারে না। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কুরআনুল কারীমের আইন বিধান বাস্তবায়ন এই গোটা বিশ্বে করতে হবে, তা না হলে এখনো আমরা ফেসিবাদ মনে করছি বিদায় করতে পেরেছি না, আমরা বিদায় করতে পারিনি। এখনো আমাদের সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গা, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন, হত্যা, রাহাজানি, এখনো মানুষের বাড়িতে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার এখনো আমরা বন্ধ করতে পারি নাই। যদি এই কোরআন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পার্লামেন্ট পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সমস্ত অন্যায়গুলি অচিরেই আমাদের সমাজের মধ্যে বন্ধ হয়ে যাবে। এর জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, এর জন্য মানুষদেরকে দাওয়াত দিতে হবে, মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসতে হবে। এতে করে আমাকে যদি আবার আবু সাইদের মতো রক্ত দিতে হয়, আমার ভাই মুগ্ধর মতো, তাহমিদের মতো আমাকে যদি রাজপথে নামতে হয়, আমরা কে কে নামতে রাজি আছি? দুই হাত উঁচু করে দেখাই দেই। লিল্লাহে তাকবীর। আরো জোরে তাকবীর দিতে হবে। ওই যে কুফফারদেরকে জানিয়ে দিতে হবে, তোমরা যারা এখনো ফুস করে চট করে ঢোকার চিন্তা ভাবনা করছো, আমরা এখনো দমিয়ে যাই নাই। এমন একটা তাকবীর দিয়ে সালাউদ্দিন আইয়ুবী, কুতুবউদ্দিনদের মতো তাকবীর দিয়ে তাদের মসনদকে কাঁপিয়ে তুলতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সংসদে জালো, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, মন